ভারতবর্ষে ন্যাশনাল হাইওয়ে পর্যন্ত বেঁচে দিয়েছেন। কর্মসংস্থানের অভাব, আমাদের রাজ্য কর্মসংস্থান নেই। ইতিমধ্যেই শুনলেন যে চা বাগানের শ্রমিকরা দীর্ঘ 10 বছর ধরে তারা ন্যূনতম মজুরির দাবিতে লড়াই করছেন। আমরা লক্ষ্য করছি যে চা বাগানের সমস্ত 30% জমি, সেই জমি পর্যটন করার নামে কর্পোরেটকে হস্তান্তর করার প্রবণতা শুরু হয়েছে এবং তার বিরুদ্ধে চা বাগানের শ্রমিকরা যেমন লড়ছেন, আমরা শ্রমিক সংগঠনগুলো তাদের লড়াইয়ের সাথে আছি। আমাদের রাজ্যের চটকল, প্রাচীনতম চটকল, হুগলি নদীর দুধারে গড়ে উঠেছিল চটকল, যে চটকল থেকে হাজার হাজার শ্রমিক তারা গেট থেকে বেরোতেন, সেই চটকলের ত্রিপাক্ষিক চুক্তিও এই সরকার কার্যকরী করছেন না। আমাদের রাজ্যে কর্মসংস্থান নেই। প্রমাণ হয়েছে পশ্চিমবঙ্গের 40 লাখ শ্রমিক যারা পরিযায়ী শ্রমিক হিসাবে আমাদের রাজ্যের বাইরে কাজকর্ম করতে যান। পশ্চিমবঙ্গে কলকারখানা নেই, কলকারখানা করার মতো সরকারের কোনো উদ্যোগও নেই, আমরা লক্ষ্য করছি। অথচ সরকারি টাকা খরচ করে 300 কোটি টাকা খরচ করে সরকার মন্দির করতে পারেন, কিন্তু কর্মসংস্থানের সুযোগ করতে পারেন না। এই প্রবণতা তৈরি হয়েছে আমাদের দেশের সঙ্গে আমাদের রাজ্যের। যেখানে দাঁড়িয়ে আমরা মিটিং করছি, কলকাতার যে হেরিটেজের 4-5টা জিনিস ছিল, হাওড়া ব্রিজ, আমাদের কলকাতার রসগোল্লা, ভিক্টোরিয়া, হলুদ ট্যাক্সি, আজকে হলুদ ট্যাক্সিকে তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে। অ্যাপ ক্যাব চালু করার প্রবণতা শুরু হয়েছে। কর্পোরেটকে হস্তান্তর করো এবং হলুদ ট্যাক্সিকে তুলে দিয়ে অ্যাপ ক্যাব চালু করো। ট্রাম ছিল কলকাতার ঐতিহ্য, সেই ট্রামকে তুলে দাও এবং ট্রামের যা জমি আছে সেই জমিকে বিক্রি করার জন্য, কর্পোরেটকে হস্তান্তর করার জন্য এই সরকার উদ্যোগ গ্রহণ করেছেন। ইতিমধ্যেই আপনারা শুনেছেন যে 26,000 শিক্ষকের চাকরি গেছে। শিক্ষা ব্যবস্থা পশ্চিমবঙ্গে ভেঙে পড়েছে। আমাদের রাজ্যের ICDS কর্মচারীরা, আমাদের রাজ্যের আশা কর্মীরা, আমাদের রাজ্যের মিড ডে মিল ওয়ার্কার, আমাদের রাজ্যের সেলফ হেল্প গ্রুপের ওয়ার্কাররা, তাদের একটা দৈনন্দিন অবস্থা চলছে। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নেই, শ্রমিকরা তাদের ন্যূনতম মজুরি পান না। তাদের ন্যূনতম মজুরির ক্ষেত্রে সরকারের গাফলাতি লক্ষ্য করছি। বিভিন্ন সেক্টরে পশ্চিমবঙ্গের শ্রমিকরা পয়সা কড়ি পান না। ইতিমধ্যেই আমাদের যে ওয়েলফেয়ার বোর্ড, যে বোর্ড বামপন্থীরা লড়াই করেছিল অসংগঠিত শ্রমিকদের জন্য আইন করো, সেই ওয়েলফেয়ার বোর্ড তৈরি হয়েছিল এবং সেখান থেকে 60 বছর পরে অসংগঠিত শ্রমিকরা যাতে সাহায্য পান, পেনশন পান, সেই বোর্ড তৈরি হয়েছিল এবং শেষের টাকা থেকে সেই অর্থ ব্যবহার করা হতো। সেই টাকাকে ন্যাশনাল ব্যাংক থেকে সরিয়ে ট্রেজারিতে সরানো হলো এবং কয়েক হাজার কোটি টাকা সেখান থেকে সরকার তারা সরিয়ে খরচ করে ফেলেছে, যার কোনো হিসাব নেই। ফলে এই পরিস্থিতি চলছে, সারা রাজ্যে অরাজকতা চলছে। সারা দেশ এবং সারা রাজ্যের এই পরিস্থিতির বিরুদ্ধে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো ঐক্যবদ্ধ সংগ্রাম সংগঠিত করছে। বিভিন্ন সেক্টরে ধর্মঘট হবে। যারা মনে করছেন জোরে 20 তারিখ পুলিশ দিয়ে শ্রমিকদের ধর্মঘট ভাঙার চেষ্টা করছেন, আমরা বলছি রাস্তায় থেকেই শ্রমিকরা তাদের অধিকার আদায়ের লড়াই এই ধর্মঘটে সামিল হবে। আমরা ধর্মঘট করেই ধর্মঘটের অধিকার আদায় করতে চাই। আমরা ধর্মঘট করেই নিউ লেবার কোড বাতিল করতে চাই। আমরা ধর্মঘট করেই মিনিমাম ওয়েজ রাষ্ট্রায়ত্ত সংস্থাকে রক্ষা করতে চাই। তাই আপনাদের কাছে আবেদন, আগামী 20 মে এই মে দিবসে শপথ গ্রহণ করুন। ঐতিহাসিক মে দিবস, এই মে দিবসে আমরা শপথ গ্রহণ করছি। 20 মে সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সর্বাত্মক ধর্মঘট সফল হবে, এই আবেদন জানিয়ে সবাইকে নমস্কার, লাল সালাম, অভিনন্দন।